আপনাদের সুবিধার্থে নির্বাচন কমিশন এবার সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি অফিসিয়াল পোস্ট করেছে, অর্থাৎ কাদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এসআইআর ফর্ম তার সম্পূর্ণ ফিল আপ পদ্ধতি কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে এবং ফর্ম ফিল আপ করে দেখানো হয়েছে। যেমন এখানে প্রথমে বলা হয়েছে যদি নির্বাচকের নাম 2002 এর ভোটার লিস্টে থাকে তাহলে এখানে 3 ধরনের ফর্ম ফিল আপ করে দেখানো হয়েছে। যেমন প্রথমত বলা হয়েছে যদি একই বুথের মধ্যে হয় সেক্ষেত্রে কি হবে, 2 নম্বর রাজ্যের অন্য বিধানসভার ক্ষেত্রে কিরকম ভাবে ফর্ম ফিল আপ করতে হবে, আর রাজ্যের বাইরে যদি হয় তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে 3 ধরনের ফর্ম ফিল আপ দেখিয়েছে। এরপরে নির্বাচকের নাম যদি 2002 এর ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে এখানে 7 রকমের ফর্ম ফিল আপ দেখিয়েছে। দেখুন ভালো করে, 1, 2, 3, 4, 5, 6, 7। যেমন প্রথমত দেখানো হয়েছে বাবার নাম যদি 2002 এর ভোটার তালিকায় আছে, মায়ের নাম যদি 2002 এর ভোটার তালিকায় আছে, ঠাকুরদার নাম 2002 এর ভোটার তালিকায় আছে, ঠাকুমার নাম 2002 এর ভোটার তালিকায় আছে, দাদুর নাম 2002 এর ভোটার তালিকায় আছে, দিদিমার নাম 2002 এর ভোটার তালিকায় আছে, এছাড়াও অন্যান্য আত্মীয়ের নাম 2002 এর ভোটার তালিকায় আছে। তা সেক্ষেত্রে এখানে 7 রকমের ফর্ম ফিল আপ দেখানো হয়েছে। আর সর্বশেষে এখানে দেখানো হয়েছে নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম 2002 এর ভোটার তালিকায় নেই, তাহলে সেখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম পরিষ্কারভাবে নির্বাচন কমিশন ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিয়েছে। এটা আপনাদের সবার ক্ষেত্রেই খুবই কাজে লাগবে। কি কি পদ্ধতি দেখিয়েছে এবং কি কি সমস্যা দেখা দিতে পারে সেই নিয়ে আমি আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাজে আসবে। শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমরা এখানে চলে আসি, নির্বাচকের নাম যদি 2002 এর ভোটার লিস্টে থাকে এবং একই বুথের মধ্যে থাকে তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে যেটা নির্বাচন কমিশন দেখিয়েছে। সেক্ষেত্রে প্রথমে আপনাদের এখানে জন্ম তারিখ লিখতে হবে। দেখুন এখানটা যেভাবে লিখেছে জন্ম তারিখ, আগে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, তারপরে এখানে আধার নাম্বার। এই নিয়ে তো আমরা আগেও ভিডিও করেছি, আপনারা জানেন। এখানে মোবাইল নাম্বার এবং এখানে একটা জিনিস দেখুন, এখানে বাংলাতেও লেখা আছে এবং ব্র্যাকেটে ইংলিশেও লেখা আছে। আপনারা বাংলা ইংলিশ দুটোতেই করতে পারেন বা খালি বাংলাতে করতে পারেন বা খালি ইংলিশে করতে পারেন। এখানে পিতা বা অভিভাবকের নাম যেটি হবে সেটি এখানটা লিখে দিতে হবে। এখানে পুরো নামটি লিখবেন, এখানে শর্টে দেওয়া আছে। এবার তার যদি এপিক নাম্বার থাকে, এটা কিন্তু সম্পূর্ণ জিনিসটা হবে এই জায়গাটা 2025 সালের বিবরণ অনুযায়ী, অর্থাৎ 2025 সালে আপনার যে ভোটার লিস্ট আইডি কার্ড রয়েছে বা এপিক কার্ড রয়েছে সেই অনুযায়ী। এখানটা হবে মায়ের নাম, এখানে মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার যদি থাকে অবশ্যই বলা হচ্ছে। আর এখানে যদি স্বামী ফিল আপ করে তাহলে এখানে স্ত্রীর নাম দেবে, স্ত্রী ফিল আপ করলে স্বামী, এবং যথারীতি যার নামই হোক না কেন তার ভোটার আইডি কার্ড নাম্বার এখানে যদি থাকে তাহলে সেই ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানটায় দিয়ে দেবে। কিন্তু সম্পূর্ণ জায়গাটি হবে কিন্তু 2025 সাল, অর্থাৎ বর্তমান 2025 সালের যে আপনার এপিক কার্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই জায়গাটাকে ফিল আপ করতে হবে। এবার পরবর্তী ক্ষেত্রে যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে সেই অনুযায়ী এখানে তার নামটি লিখবে। এখানে দেখুন নির্বাচকের নাম, দেখুন এখানে যে নামটি দেওয়া আছে সেটি কিন্তু এখানটায় লেখা আছে। এখানে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী তার এপিক নাম্বার। এখানে আত্মীয়ের নাম, দেখুন এখানে আত্মীয়ের নাম লেখা আছে বি সাহা। আর আমরা যদি ওপরে এখানটায় তাকাই অভিভাবকের নাম এখানেও দেওয়া আছে কিন্তু বি সাহা, দেখুন এখানে অ্যাজ এ পিতার নাম হিসাবে। এবং এখানে সম্পর্ক দেখুন পিতা দেওয়া রয়েছে। এখানটায় আপনার 2002 সাল অনুযায়ী এগুলো সব ফিল আপ করতে হবে এই পুরো জায়গাটি। যেমন এখানে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা নাম্বার, এগুলো সব 2002 সালের ভোটার লিস্টের উপর দিকে পেয়ে যাবেন। এবং এখানে বাংলাও লেখা হয়েছে এবং ব্র্যাকেটে ইংলিশেও লেখা হয়েছে। আপনারা হয় বাংলায় লিখতে পারেন, নয় ইংলিশে লিখতে পারেন বা দুটোতেই লিখতে পারেন। যাই লিখবেন না কেন সেটা সম্পূর্ণভাবে লিখবেন। তাহলে এই তো গেল আপনারা 2002 সালে একই বুথের মধ্যে যাদের নাম আছে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু নির্বাচন কমিশন একদম পরিষ্কারভাবে এখানে দেখিয়ে দিয়েছে। এর পরবর্তী ধাপ এবার যেটা সেটা হলো আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে কিন্তু সেটা রাজ্যের অন্য বিধানসভায়, সেই ক্ষেত্রে এই জায়গাটি আগের মতনই 2025 সাল অনুযায়ী এটিকে পুরো ফিল আপ করতে হবে। এবং এর পরের যে ধাপ সেটিও একই ধরনের, এখানে নির্বাচকের নাম লিখতে হবে যেরকম ছিল, এপিক নাম্বার, এগুলো তো সব আগেই যা ছিল সেরকম। খালি এখানে আপনার যদি অন্য বিধানসভায় থেকে থাকে এখানে সেই বিধানসভা কোন জেলায় খালি জেলাটি উল্লেখ করতে হবে। রাজ্য তো পশ্চিমবঙ্গ, এখানে সেই বিধানসভার নামটি উল্লেখ করতে হবে এবং যে বিধানসভায় ছিল সেই অনুযায়ী এখানে সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা নাম্বার এগুলো দিতে হবে। আগেরটা যেমন একই ছিল, একই বুথের মধ্যে ছিল, সেটা এক ক্ষেত্রে একই বিধানসভা। এটা কিন্তু যদি অন্য বিধানসভায় কিন্তু রাজ্য সেম, অন্য বিধানসভায় সেক্ষেত্রে আপনারা এইভাবে ফর্ম ফিল আপ করবেন। এটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এর পরবর্তী ধাপ অর্থাৎ তৃতীয় যেটি সেটা হলো আপনার নাম 2002 এর ভোটার তালিকায় আছে কিন্তু সেটা রাজ্যের বাইরে, অর্থাৎ আপনি অন্য রাজ্যে। সেক্ষেত্রে একই পন্থা, এই জায়গাটা আপনাকে পুরো কারেন্ট অর্থাৎ 2025 অনুযায়ী ফিল আপ করতে হবে যা আছে সেরকম ভাবে। এবার নিচের যে অংশটি সেখানেও একই ফিল আপ করতে হবে যা যা আছে, সম্পর্ক, এখানে আত্মীয়ের নাম, এখানে নিজের নাম, তার ভোটার নাম্বার, এখানে সম্পর্ক যা যা আছে করে। খালি এখানটায় আপনাকে যেহেতু অন্য রাজ্যের ভোটার লিস্টে আপনার নাম ছিল 2002
সালে আপনি অন্য রাজ্যে থাকতেন সেই সময় হয়তো, তো সেই অনুযায়ী সেখানকার জেলা, সেখানকার রাজ্যের নাম, তা সেই বিধানসভা ক্ষেত্রের নাম, সেখানকার নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা নম্বর সেই অনুযায়ী আপনাকে এখান থেকে বার করতে হবে, অর্থাৎ সেই অনুযায়ী এটি এখানটায় লিখতে হবে। এটা হলো আপনারা যদি রাজ্যের বাইরে থাকতেন 2002 সালে ভোটার লিস্ট আপনার নাম আছে, কিন্তু সেটা এই রাজ্যে নয়, সেটা অন্য রাজ্যে। যেরকম এখানে দেখুন এটা বলে দিয়েছে এটা অন্য রাজ্যের ক্ষেত্রে, এখানে দেখিয়ে দিয়েছে এটা মহারাষ্ট্র, মহারাষ্ট্রের এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দেখিয়ে দিয়েছে, এখানে জেলা দিয়ে দিয়েছে, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এই অনুযায়ী কিন্তু এটা ফর্মটি ফিল আপ হবে। বাদ বাকি যা যা ছিল আগের দুটি ফর্মের মতন এখানেও সেম। এবার পরবর্তী যেটা, নির্বাচকের নাম 2002 নেই, বাবার নাম 2002 এর তালিকা আছে, তাহলে সে কিভাবে ফর্ম ফিল আপ করবে? একই পন্থা, এই ওপরের অংশটি আপনাকে একদম কারেন্ট অর্থাৎ 2025 অনুযায়ী ফিল আপ করতে হবে। সেটা তো প্রত্যেকবার একই কথা বলে আসে, এখানে বাবার নাম, এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, স্ত্রী থাকলে স্ত্রীর নাম তার এপিক নাম্বার, বা স্ত্রী যদি করেন তার স্বামীর নাম তার এপিক নাম্বার, এটা একই পন্থা। নিচে এখানে যেটি করতে হবে সেটি হলো আপনার বাবার নাম যদি 2002 এ থাকে, তাহলে এখানে দেখুন এখানটা লেখা আছে বি শাহ, আপনার পিতার নাম, সেই অনুযায়ী এখানটা নামটি লিখতে হবে বি শাহ। এখানে তার 2002 এর এপিক নাম্বার, 2002 এর লিস্ট অনুযায়ী তার এপিক নাম্বার লিখতে হবে। এবার এখানে আত্মীয়র নাম লিখতে হবে, দেখুন এখানটা লেখা আছে শ্রী শাহ। শ্রী শাহ মানে এই বি শাহর পিতা হলো শ্রী শাহ, বি শাহ হলো আপনার বাবা আর শ্রী শাহ হলো আপনার বাবার বাবা, সেই অনুযায়ী এখানে লিখতে হবে। এবং শ্রী শাহ বি শাহর কি হয় সে সম্পর্ক এখানটা লিখে দিচ্ছে পিতা, ফাদার। এখানে কিন্তু আপনার সঙ্গে শ্রী শাহর কি সম্পর্ক সেটা লিখলে হবে না, আপনার বাবার সঙ্গে শ্রী শাহ অর্থাৎ আপনার বাবার বাবা যদি উনি হয় সেটা আপনার দাদু, কিন্তু আপনার বাবার সঙ্গে সম্পর্ক তার পিতা, সেটা লিখতে হবে। আর বাদ বাকি গুলো তো সেম, এখানে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর, এগুলো সব আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এটা যদি আপনার বাবার নাম 2002 এর ভোটার লিস্টে থাকে, আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম আছে, সেক্ষেত্রে আপনাকে এইভাবে ফিল আপ করতে হবে। এর পরবর্তী যেটা সেটা হলো আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু আপনার মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, সেই ক্ষেত্রে ওপরের যে অংশটি সেটি তো সেম 2025 সাল অনুযায়ী ফিল আপ করতে হবে। এবার নিচের যে অংশটি সেই ক্ষেত্রে এখানে আপনার মায়ের নাম দিতে হবে, যেরকম এখানটা দেওয়া হচ্ছে দেখুন পি সাহা, তার এপিক নাম্বার। এবার এখানে আত্মীয়ের নাম দেওয়া আছে দেখুন টি সাহা, টি সাহা মানে এখানে মায়ের যে আত্মীয় সেটা অনুযায়ী দিতে হবে। এখানে যদি আত্মীয় টি সাহা মানে মায়ের বাবার নাম যদি হয় সেটি এখানটা লিখতে হবে, আর যদি স্বামীর নাম হয় তাহলে সেটি লিখতে হবে। আপনার যে আত্মীয় সেটা নয়, আপনার মায়ের যে আত্মীয় যার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে সেই অনুযায়ী তার সম্পর্ক লিখতে হবে পিতা। এখানে মায়ের যদি বাবার নাম দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী সে তার পিতা হচ্ছে, আপনার সঙ্গে তার কি সম্পর্ক সেটা লিখলে হবে না। এখানে যার নাম লিখছেন মায়ের নাম সেই অনুযায়ী এখানে তার কি সম্পর্ক সেটা লিখতে হবে। যদি এখানে 2002 সালের আগে তার বিয়ে হয়ে থাকে তাহলে এখানে যদি এখানে তার ভোটার লিস্টে যদি তার ওখানে স্বামী থেকে থাকে সেটা 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন, যেখানটা লেখা আছে সম্পর্ক, সেই অনুযায়ী এখানে তাকে স্বামী লিখতে হবে। সেই অনুযায়ী এখানে যদি 2002 সালে আপনার ভোটার লিস্টে মায়ের নাম থাকে আপনার নাম নেই, সেভাবে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এটা কিন্তু নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে। আর এখানে তো বাদবাকি জিনিসগুলো সেম, সবার ক্ষেত্রে একই জিনিস, এইভাবে ফিল আপটি করতে হবে। সেটা হলো যদি আপনার মায়ের নাম থাকে 2002 সালের ভোটার লিস্টে। এবার ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার বাবারও নাম নেই, আবার আপনার মারও নাম নেই, সেক্ষেত্রে আপনার ঠাকুরদার নাম আছে অর্থাৎ আপনার বাবার নাম আছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন? এখানে একটু চেঞ্জ হয়েছে, ব্যাপারটি দেখে নিন ভালো করে। প্রথমে এখানে তো 2025 সাল অনুযায়ী এখানে আপনাকে ফিল আপ করতে হবে, 2025 সালে ঠিক যেরকম আছে আপনার ভোটার কার্ডে সে অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। এর পরবর্তী যেটা, এইখানে যে আত্মীয়ের বিবরণ সেইখানে এখানে দিতে হবে প্রথমে আপনার দাদুর নাম, যেহেতু আপনার ঠাকুরদার অনুযায়ী করছেন বাবার নাম, এখানে তার এপিক নাম্বার। এখানে যে আত্মীয়ের নাম দেওয়া হচ্ছে এখানে আপনার ঠাকুরদার বাবা, আপনার ঠাকুরদার নাম না কিন্তু এখানে আপনার ঠাকুরদার বাবা, যেরকম টি সাহা দেওয়া হয়েছে এখানে আছে ডি সাহা, এটা কিন্তু আপনার ঠাকুরদার বাবা। এবং যেহেতু বাবা মার নাম আপনার 2002 এর ভোটার লিস্টে নেই, সেই জন্য এখানে আলাদা করে এখানে এই যে বাদিকের কলমগুলো কিন্তু আগে ফিল আপ করার দরকার হতো না। বাবা মার নাম যদি 2002 এর ভোটার লিস্টে থাকতো এদিকটা ফিল আপ করার দরকার হতো না, এদিকটা ফিল আপ করলেই হয়ে যেত। বা ঠাকুরদার ক্ষেত্রে এবং পরবর্তী আরো কয়েকটা আছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে সম্পর্কটা লিখে দিতে হবে, অর্থাৎ এখানে আপনার সঙ্গে যার নামে এখানে দিচ্ছেন, এই ডান দিকের পাটে যার নাম দিচ্ছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক, সে আপনার ঠাকুরদা, তার সামনে আপনার কি সম্পর্ক সেইটা কিন্তু এখানটায় লিখে দিতে হবে। লিখে তার ডিটেলস বিবরণটা এই সাইডে ফিল আপ করতে হবে। এবার এখানে আত্মীয় নাম দেওয়ার পর এই যে আত্মীয় নাম দিয়েছে তার সঙ্গে এখানে যে নাম দিয়েছেন টি সাহা তার আপনার ঠাকুরদার নাম, তার সঙ্গে এর কি সম্পর্ক পিতা, আর বাদ বাকি গুলো তো এখানটায় সেমই। তাহলে বুঝতে পারলেন এখানে সম্পর্কের জায়গায় এখানটা ঠাকুরদা লিখে দেয়। বাবা মার ক্ষেত্রে কিন্তু এখানে কিছু লেখার দরকার নেই, ঠাকুরদা যদি হয় অর্থাৎ আপনার দাদুর নাম যদি থাকে বাবার বাবা, তার ক্ষেত্রে এখানটা ঠাকুরদা লিখে তারপরে ডান দিকের এই জায়গাটা ফিল আপ করতে হবে। এবার পরবর্তী যে ফর্মটি সেটা ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার বাবারও নাম নেই, আপনার মারও নাম নেই, আবার আপনার ঠাকুরদারও নাম নেই, কিন্তু আপনার ঠাকুমার নাম 2002 এর ভোটার লিস্টে আছে, সেক্ষেত্রে একইভাবে এখানে আপনাকে 2025 অনুযায়ী এই জায়গাটা ফিল আপ করতে হবে। সেটা তো সব ক্ষেত্রেই সেম। এবার এখানে নিচের দিকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে, এই জায়গায় আপনার দিতে হবে ঠাকুমার নাম, এখানে ঠাকুমার এপিক নাম্বার, এখানে ঠাকুমার আত্মীয় নাম অর্থাৎ ঠাকুমার বাবার নাম,
এবার তার সঙ্গে ঠাকুমার কি সম্পর্ক, পিতা, সেটা এখানটা লিখে দিতে হবে। এবং বা সাইডে আগের ফর্মটিতে যেরকম দেখালাম যে আপনার ঠাকুরদার নাম আছে সেই অনুযায়ী ফিল আপ হচ্ছে, এখানে যেহেতু আপনার ঠাকুমার নাম আছে তাহলে এই সম্পর্কের জায়গায় আপনাকে ঠাকুমা লিখে দিতে হবে। এটা আপনার সঙ্গে যার নাম দিচ্ছেন এই ডান দিকের কলমে তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখানটা লিখে দিতে হবে ঠাকুমা, এবং তার ডিটেলস বিবরণটা এই সাইডে লিখে দিতে হবে। এগুলো কিন্তু নতুন সংযোজন করা হয়েছে, এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এখানে ডান দিকের বাদ বাকি তো সেমই, এখানে আপনার ঠাকুমার নাম যে জেলাতে ছিল, রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম, নাম্বার, অংশ নাম্বার ইত্যাদি ইত্যাদি। এইভাবে যদি আপনার ঠাকুমার নাম থাকে, আপনার বাবার নাম নেই, মার নাম নেই, ঠাকুরদার নাম নেই, কিন্তু ঠাকুমার নাম আছে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে এখানে আত্মীয়ের নামের ক্ষেত্রে কিন্তু এখানে ঠাকুমার বাবার নাম, তাই জন্য এখানে সম্পর্কে পিতা লিখেছে। এইবার পরবর্তী ক্ষেত্রে 2002 এর ভোটার তালিকায় আপনার নাম নেই, আপনার বাবারও নাম নেই, আপনার মারও নাম নেই, আপনার ঠাকুরদার নামও নেই, আবার আপনার ঠাকুমার নামও নেই, কিন্তু আপনার দাদুর নাম আছে। এখানে দাদু বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো আপনার কিন্তু মার বাবা দাদুর নাম আছে। সেক্ষেত্রে উপরের অংশটিতে আপনারা 2025 সালের অনুযায়ী এখানে ফিল আপ করবেন, সব ক্ষেত্রে একই। এবার নিচের যে অংশটি আসছে সেখানে এখানে আপনাদের লিখতে হবে 2002 সাল অনুযায়ী আপনার মায়ের বাবার নাম অর্থাৎ দাদুর নাম এখানটা দিতে হবে, তার এপিক নাম্বার এবং তার আত্মীয় অর্থাৎ মায়ের বাবার বাবা সেই সঙ্গে এখানে তার নামটি লিখতে হবে, এখানে তার সম্পর্কটি লিখতে হবে। আর এই সম্পর্কের এখানটা লিখে দিতে হবে দাদু। এখানে দাদু বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে মায়ের বাবা। আমরা যখন বাবার বাবা সেটাকে আমরা লিখলাম এখানে ঠাকুরদা, আর এখানে এটা লিখতে হচ্ছে দাদু। মায়ের বাবা, তার মায়ের বাবার নাম এখানটায়, তার আত্মীয় নাম অর্থাৎ মায়ের বাবার বাবার নাম এখানটায় 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী সম্পূর্ণ। আর এখানে তো বাদ বাকি জিনিসগুলো এইভাবে ফিল আপ করতে হবে। যদি আপনার নাম না থাকে, আপনার বাবারও নাম না থাকে, মারও নাম না থাকে, ঠাকুরদা ঠাকুমা কারোর নাম না থাকে, কিন্তু আপনার দাদুর নাম অর্থাৎ মায়ের বাবার নাম রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে এইভাবে ফিল আপ করতে হবে। এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এখন সংযোজন করা হয়েছে। এবার ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার বাবার নাম নেই, মার নাম নেই, ঠাকুরদার নাম নেই, ঠাকুমার নাম নেই, মায়ের বাবা অর্থাৎ দাদুর নাম নেই, কিন্তু আপনার মায়ের মার নাম আছে অর্থাৎ দিদিমার নাম আছে। সেক্ষেত্রে কিভাবে ফিল আপ করতে হবে সেটিও দেখিয়ে দিয়েছে। এই জায়গাটি 2025 সাল অনুযায়ী সম্পূর্ণ ফিল আপ হবে। এবং আমরা যদি এখান থেকে নিচে চলে আসি সেই জায়গায় এখানটায় আপনার দিদিমার নাম লিখতে হবে, এখানে তার এপিক নাম্বার সম্পূর্ণ 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী, এখানে আত্মীয়ের নাম অর্থাৎ দিদিমার বাবার নাম এখানটায় লিখতে হবে। এখানে সম্পর্ক দেখুন দেওয়া রয়েছে পিতা, এখানে জেলা, রাজ্যের নাম এগুলো দেওয়া রয়েছে। আর এই সম্পর্কের জায়গায় এখানটায় লিখতে হবে দিদিমা, দিদিমা অর্থাৎ মায়ের মা। যদি আপনার নিজের নাম না থাকে, বাবা মা কারোর নাম না থাকে, আবার ঠাকুরদা ঠাকুমা নাম না থাকে, আবার আপনার মায়ের দিকে যে বাবা সে অর্থাৎ আপনার দাদু তার নাম যদি না থাকে, কিন্তু আপনার দিদিমা অর্থাৎ মায়ের নাম আছে, সেক্ষেত্রে এই সাইডে দিদিমা লিখতে হবে। এবং দিদিমার যে সম্পূর্ণ বিবরণ 2002 সালের ভোটার লিস্টে আছে সে অনুযায়ী কিন্তু এখানটায় সম্পূর্ণ ফিল আপ করতে হবে। সব রকমের ফিল আপ করে কিন্তু নির্বাচন কমিশন দেখিয়ে দিচ্ছে। এইভাবে আপনারা যদি ফিল আপ করেন তাহলে কোনো রকম অসুবিধা আপনাদের মধ্যে আসবে না এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে। এবার যদি 2002 সালে আপনার নাম না থাকে, আপনার কোনো আত্মীয়ের নামও না থাকে, অর্থাৎ আপনার বাবার নাম নেই, মার নাম নেই, ঠাকুরদা ঠাকুমা বা দাদু বা দিদিমার কারোর নাম নেই, সেখানে অন্যান্য আত্মীয়ের নামের তালিকায় আপনি এখানটায় কিন্তু দাদার নাম যুক্ত করতে পারবেন। এটা নতুন সংযোজন হয়েছে এগুলি সব। আর এখানে তো প্রথমে আপনাকে 2025 অনুযায়ী ফিল আপ করতে হবে, সেটা তো সব ক্ষেত্রেই সেম। এবার 2002 সালে যদি আপনার দাদার নাম থাকে তাহলে সেই অনুযায়ী আপনার এখানে আপনার দাদার নাম লিখতে হবে, দাদার এপিক নাম্বার, দাদার আত্মীয়ের নাম অর্থাৎ দাদার বাবার নাম, আপনার বাবার নাম আর দাদার বাবার নাম। দেখুন এখানে আপনার যদি বাবার নাম থাকে এখানে দেখুন বিশাহ রয়েছে, এখানে আত্মীয়ের নাম হিসাবে আশা এখানটা রয়েছে দাদার নাম, আর এখানটা রয়েছে দেখুন আত্মীয়ের নাম পি সাহা, এখানে আত্মীয়ের নাম হিসাবে পিসা এখানে দেখানো হয়েছে। এখানে পিতা এটা পিসা না, এখানে হবে বিশা। এখানে দেখুন এখানে দাদার নাম আছে, অভিভাবকের নাম হিসাবে এখানে বিশা আছে। আর এখানে সম্পর্কের জায়গায় এখানটায় দাদা লিখে দিতে হবে। এবং দাদার বিস্তারিত বিবরণ যেটা 2002 সালের ভোটার লিস্টে আছে সেটা এখানটায় সম্পূর্ণভাবে লিখে দিতে হবে। তাহলে এইভাবে আপনাদের 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে, সেক্ষেত্রে আপনার যদি বাবার নাম থাকে, মার নাম থাকে, বা ঠাকুরদার নাম থাকে, বা ঠাকুমার নাম থাকে, বা দাদুর নাম, বা দিদিমার নাম, বা অন্যান্য আত্মীয়ের ক্ষেত্রে সেখানে যদি দাদার নাম থাকে, তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা কিন্তু নির্বাচন কমিশন এখানে সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছে। এবার যদি আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, বা আপনার কোন রকম আত্মীয়ের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, অর্থাৎ আপনার পরিবারের কারোর নাম নেই, সেক্ষেত্রে আপনাকে খালি ওপরের যে অংশটি এই অংশটি আপনাকে খালি ফিল আপ করতে হবে। সেটা 2025 সাল আপনার নাম যদি থাকে 2025 সালের নাম অনুযায়ী এই অংশটি ফিল আপ করতে হবে। আর এই বাকি যে দুটি অংশ এই দুটি অংশ ফিল আপ করবার কোন রকম দরকার নেই। তাহলে এইভাবে সঠিকভাবে যদি আপনারা ফিল আপ করতে পারেন, নির্বাচন কমিশন যেটা দেখিয়ে দিয়েছে, তাহলে আপনারা সঠিকভাবে 2026 সালের এই যে এসআইআর যে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের জন্য যে ফর্ম ফিল আপ হচ্ছে, আশা করি ফর্ম ফিল আপগুলি আপনারা ঠিকভাবে করতে পারবেন। তাহলে আশা রাখবো পুরো ব্যাপারটি আমি ঠিকঠাক আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন।